হযরত আব্দুল মজিদ ফকিরের ৪৫তম ওরস মোবারকের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক দৌলতপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, এই কলিয়া ইউনিয়নের কৃতি সন্তান, কলিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, স্বর্ণপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই, উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ এই অত্র এলাকার আমার মা বোনেরা, আমার মুরব্বিয়ানবর্গ, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমি দু চারটি কথা বলবো। সংগ্রামী আশেকান ভাইরা, এই পীর সাহেবের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন নেতা মানিকগঞ্জের মানিক তথা ঘের দৌলতপুর শিবালয়ের আগামী দিনের উন্নয়নের রূপকার, আমাদের আগামী দিনের যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, এখান থেকে উনি নির্বাচিত হবেন, আশা করি ধানের শীষ প্রতীক পাবেন, সেই নেতা এসে কবর জিন্না ভাই। এই জিন্না ভাই আজকে এখানে আসার জন্যে অনেকভাবে উনি চেষ্টা করেছিলেন, কিন্তু আপনারা জানেন গতকালকে ঘেউরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে উনি ব্যস্ততা আছেন এবং উনি শারীরিকভাবে অসুস্থতা থাকার কারণে আপনাদের মাঝে উনি আসতে পারেননি। উনি আপনাদের সালাম পৌঁছে দেওয়ার জন্যে আমাকে বলেছে, আমাদেরকে বলেছে, আমরা এসেছি যে তার সালাম গ্রহণ করবেন, তার জন্য দোয়া করবেন। উনি আসলে প্রোগ্রাম দেখলে রাজনৈতিক বা কোনো ওরস গান যেখানেই তাকে ডাকা হোক উনি কোনো দিন এই এক প্রোগ্রাম মিস করেন না, কিন্তু উনি আজকে আসতে পারেন। উনি বলেছেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এইবারই অনুষ্ঠানে আগামীতে আমি আসবো। তো ভাইরা, আসলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, বেশি বলবো না, শুধু চারটি কথাই বলবো। এই দেশে স্বৈরাচার শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। দেখেন এইখানে অনুষ্ঠান তথা সারা বাংলাদেশেই কেউ কোনো ওই আওয়ামী লীগের বিপক্ষে কেউ কথা বললে তাকে আর কথা বলার সুযোগ ছিল না, এলাকায় থাকার সুযোগ ছিল না। মামলা হামলায় জর্জরিত আমরা বারবার জেল খেটেছি, জেলখানায় গিয়েছি, এসেছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই। আজকে তারা, আমরা তো দেশেই ছিলাম, অন্যায় না করেও দেশে ছিলাম। আজকে উনি এমন কাজ করেছেন, আল্লাহর হুকুম হয়েছে উনি এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে যে আশ্রয় নিয়েছে। সবই উপর আল্লাহর ইচ্ছা। এই খুনি হাসিনা এই দেশ থেকে চলে গেছে, কিন্তু খুনি হাসিনার যে শরীক উত্তরসূরি প্রেতাত্মা তারা গুলো এই দেশে রয়ে গেছে। এই অন্তর্বর্তী সরকারের অবস্থাকে বিনষ্ট করার জন্যে, এই দেশকে একটা অকার্যকর রাষ্ট্র করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। দেখেন ঢাকায় একবার গেছে আনসার লীগ হইয়া দাবি নিয়ে, আবার হলো এই আপনার রিকশালি, মানে এই কোনো একটা তাদের কৌশলী সফল কাম হতে পারেনি। এই দেশের জনগণ সজাগ রয়েছে, আপনারাও সজাগ থাকবেন যাতে এই খুনি হাসিনা আর এই দেশে কোন রকম বিশৃঙ্খলা, তার প্রেতার তারা বিশৃঙ্খলা করতে না পারে তাদের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন। আর ছাত্রলীগ এই দেশের নিষিদ্ধ সংগঠন, সেই ছাত্রলীগের ছেলে পেলে যদি কোথায় বসে কোনো মিটিং মিছিল করে তাহলে নিষিদ্ধ সংগঠন হিসাবে যে আইন রয়েছে সেই আইন মোতাবেক এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেন। আপনারা এইদিকে যত খেয়াল রাখবেন, পাশাপাশি আমার নেতা এসে জিন্না কবির তার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। এই ওরসে শান্তিপ্রিয়ভাবে আজকের যে অনুষ্ঠান গান সেটা শুনবেন, ধৈর্যচ্যুত হবেন না। আর
আপনারা কোনো অবস্থাতেই যাতে কেউ বিশৃঙ্খলা না করেন সেভাবে থাকবেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা আছেন, আমাদের দৌলতপুর থানার সাব ইন্সপেক্টর খোরশেদ ভাই এখানে আছেন, সিভিল বেশে আমাদের আরও ওইয়েরা রয়েছেন, থানা স্টাফ রয়েছেন, এইখানে কিলো রয়েছেন, অনেক অনেক সংস্থার লোক কিন্তু এখানে আছে। আপনারা কোনো রকমভাবে জানি বিশৃঙ্খলা না হয় আপনারা না করি এভাবেও থাকবেন। সংগ্রামী ভাইরা, আমি কথা বাড়াবো না, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমি আমার কথা শেষ করব। সেই সাথে আমার নেতা জিন্না কবির ভাই, মানিকগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক, তার আবারও সালাম শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ আজকের বিশেষ অতিথি এবং আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব লোকমান হোসেন ভাইকে। আমরা এমনই একটা